একটি বাঁশের সাঁকোতে ঝুলে আছে যশোরের 2 ইউনিয়নের শিক্ষার্থীদের লেখাপড়া। কারণ এই সাঁকো পেরিয়ে কাশিমপুর ইউনিয়নের শিক্ষার্থীরা যায় নোয়াপাড়া ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। কিন্তু একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বোলপুর গ্রামের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া। 18 বছর ধরে এই দুর্ভোগ পোহালেও দেখার কেউ নেই। তাই এই দুর্ভোগের স্থায়ী সমাধান চান কাশিমপুরবাসী। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যশোরের নোয়াপাড়া ও কাশিমপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বোলপুর ও ডাকাতিয়া, 2 গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে হওয়ায় একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় নোয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামের প্রায় 70 জন শিক্ষার্থীর স্কুলে যাওয়া আসা। কারণ বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। এই সাঁকোটা দ্রুত মেরামত করে দিলে আমাদের 5 গ্রামের মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে এবং কোনো সমস্যা হবে না চলাচলের পথে। মাধ্যমিক বিদ্যালয়ে এরকম 50-60 জন ছেলে মেয়ে আসা যাওয়া করে, কিন্তু এই বৃষ্টিপাতের কারণে বা সাঁকো ভেঙে যাওয়ার কারণে অনেক ছেলে মেয়ে আসতে পারে না। আমাদের এই সাঁকো দিয়ে আসতে গেলে জীবনের একটি ঝুঁকি নিয়ে আসতে হয়। শুধু শিক্ষার্থী নয়, প্রতিদিনই প্রায় 300 গ্রামবাসী এই সাঁকো দিয়ে চলাচল করেন। অভিযোগ আছে, ব্রিজের জন্য মাত্র 40,000 টাকা বরাদ্দ পেয়েছিল স্কুল কর্তৃপক্ষ, কিন্তু সে টাকা আত্মসাৎ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই সাঁকোটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো, যে আমরা কাজকর্ম করে আমাদের জীবিকা অর্জন করতে পারবো। সাঁকো ভেঙে গেলে সামনে যে বার্ষিক পরীক্ষা, ছেলে মেয়ে স্কুলে আসতে পারে না, বিশেষ করে মেয়েরা তো অনেক দূর ঘুরে আসতে পারবে না। বারবার আমরা নিজেদের টাকায় যে এই করি, আমাদের তো টাকা নেই এত টাকা। তা আমরা চাচ্ছি যে সরকার যদি আমাদের একটু এক নজরে দেখে, তাহলে হয়তো ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারে। এদিকে 18 বছর ধরে সাঁকোটি রক্ষণাবেক্ষণ করছে ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু এবার তাদের পর্যাপ্ত টাকা না থাকায় সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আমি প্রধান শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন। এই ক্ষেত্রে আমি বলেছি যে একটু জাস্ট আমাদেরকে জানাবে, আমার অফিসের লোককেও বলেছি, আজকে বিকেলেই কথা হয়েছে, সে জানালে আমরা করবো, সাঁকো একটা করে দেবো। এই বাঁশের সাঁকো মেরামত না করে স্থায়ী একটি সেতু তৈরির দাবি এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।